আজ তৈরি করছি ঘরে বসেই একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট থাই স্যুপ। আমি থাই স্যুপ তৈরি করার জন্য একটা পাত্রে প্রথমে নিয়েছি 4টা ডিমের কুসুম। সাদা অংশটা কিন্তু একদমই নেওয়া যাবে না, শুধু কুসুমটাই নিতে হবে। আর নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণে চিলি সস। চিলি সস দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, অবশ্যই কিন্তু চিলি সসটাই দিতে হবে। আর দিচ্ছি টমেটো সস 1 কাপ পরিমাণে। চিলি সস এবং টমেটো সসটা সমপরিমাণেই দিতে হবে। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। কর্নফ্লাওয়ারটা একদম পারফেক্টভাবে দিতে হবে, চাইলে আপনারা পরবর্তীতে কম হলে একটু গুলিয়ে পানিতে দিয়ে দিতে পারেন। চিনি দিয়েছি টেস্ট অনুযায়ী 1.5 টেবিল চামচ পরিমাণে এবং লবণ দিয়েছি স্বাদ মতো। ঝালের জন্য দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। আপনারা যদি ঝালটা কম খান সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে এবং সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মসৃণভাবে তৈরি করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো লাম্পস না থেকে যায়। যদি কোনো লাম্পস থাকে কর্নফ্লাওয়ারের, সেক্ষেত্রে কিন্তু দলা দলা হয়ে যাবে বা আপনার থাই স্যুপটা পারফেক্ট হবে না। স্যুপটা পারফেক্ট করার জন্য অবশ্যই কিন্তু এভাবে করে একদম মসৃণ করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি মাশরুম। আমি এখানে ক্যানের মাশরুম নিয়েছি, একটা ক্যানের পুরোটাই আমি এর মধ্যে ছোট করে কেটে দিয়েছি। চিংড়ি নিয়েছি ছোট সাইজের, মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে। আর নিয়েছি চিকেন ব্রেস্ট পিস 1 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি আদা স্লাইস দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে। আর দিয়েছি ঝালের জন্য 4টি কাঁচামরিচ। আসলে এই কাঁচামরিচটাতে ঝাল হবে না, একটা ফ্লেভার বের হবে। দিয়ে দিচ্ছি লেমন গ্রাস বা থাই পাতা, যেটাই বলেন না কেন, আমি পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন। আমি আজকের স্যুপটা রেডি করছি 4 জনের জন্য, তাই এই উপকরণ দিয়ে যদি আপনারা 4 জনের জন্য রেডি করতে যান একদম পারফেক্ট হবে। তো এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটা প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পানি। আমি এখানে মেজারমেন্ট মগের প্রায় 2.5 মগ পরিমাণে পানি দিয়েছি। আর 2.5 মগ পরিমাণে পানি দিয়ে কিন্তু অনায়াসে 4 জন এই স্যুপটা ভালোভাবে খেতে পারবে। তো পানিটার সাথে সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব। আর চুলায় বসিয়ে দেওয়ার পরে কিন্তু অনবরতই স্যুপটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এই স্যুপটা পারফেক্ট হবে না যদি কোথাও জমে যায়। খেয়াল রাখতে হবে তলায়ও যাতে লেগে না যায়। তো এরকম করে অনবরত নাড়া করতে করতে দেখতে পারবেন একটা পর্যায়ে একদম ঘন হয়ে এসছে। আর যখন একদম ঘন হয়ে আসবে এরকমটা হবে এবং বলক চলে আসবে, তখন এই স্যুপটা রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে গরম গরম সার্ভ করব। স্যুপ তো গরম খেতেই অনেক বেশি মজার। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।